ভয় দেখানোর চেষ্টা হয়েছে এবং কোনোভাবেই তারা ভয় পাবেন না যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন। তারা এই অভিযান চালিয়ে যাবেন এবং সেখানে আজকে অনড় রয়েছেন পশ্চিমবঙ্গের বঞ্চিত চাকরি প্রার্থী, চাকরিজীবী, চাকরিহারা, ঐক্যমঞ্চ সহ যা বাকি সংগঠনগুলো রয়েছেন প্রত্যেকে এক কথায় আজকে অনড়। তুলিকাও রয়েছেন আমাদের সঙ্গে। তুলিকা, একদিকে হাটের দিনে মঙ্গলাহাটে এলাকায় জমায়েত মিছিল করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট এবং সেই নির্দেশিকাকে আবার হাতিয়ার করেছিল কলকাতা পুলিশ এবং সেখান থেকে পুলিশের তরফ থেকে না, কিন্তু আন্দোলনকারীরা স্পষ্টত বলছেন তারা যে রুটেই আন্দোলন করবেন সেখানে কিন্তু মঙ্গলাহাট পড়ে না, মানে ব্যবসার কোনো ক্ষতি হবে না। তাহলে পুলিশ কেন ভুল বোঝালো আদালতকে? দেখো, একেবারেই তার কারণ হচ্ছে যেহেতু চাকরি হারারা রয়েছেন এবং যারা বঞ্চিত চাকরি প্রার্থীরা রয়েছেন এবং চাকরিজীবী ঐক্য মঞ্চ তারা যৌথ উদ্যোগে যে আজকে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন, কোনোভাবেই পুলিশ চায় না এই নবান্ন অভিযান হোক। আর সে কারণে ইতিমধ্যেই তুমি যেটা প্রশ্ন করছিলে যে তারা ভুল বোঝানোর চেষ্টা করছে, তারা এই যে যারা 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 আন্দোলনকারীরা রয়েছেন যারা আজকে মিছিল করবেন তারা কিন্তু মঙ্গলাহাটের উদ্দেশ্যে তারা যাবেন না, তারা ফরশোর রোড হয়ে রামকৃষ্ণ ঘাট হয়ে তারা কিন্তু নবান্ন অভিযান অর্থাৎ কাজীপাড়া হয়ে নবান্ন অভিযানের দিকে যাবেন। কিন্তু ইতিমধ্যেই তার আগে দেখা গেল প্রচুর পরিমাণে এই মুহূর্তে হাওড়া স্টেশনে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। আমি সেই ছবিটা একটুখানি বলবো অতনুনাকে সেই ছবিটা দেখানোর জন্য। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এই মুহূর্তে পুলিশ রয়েছে, আইপিএস পদমর্যাদার যারা অফিসার তারাও কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন এবং তারা গুরুত্বপূর্ণ একটা বৈঠক করছেন বা কথা বলছেন, আলোচনা করছেন যে কিভাবে তারা পোস্টিং নেবেন, কিভাবে তারা যে ব্যারিকেডগুলো করা হয়েছে, যেটা রামকৃষ্ণ কিছুক্ষণ আগে আমাদের প্রসেনজিৎ যেভাবে দেখাচ্ছিল যে রামকৃষ্ণপুর ঘাট থেকে শুরু করে ফরশোর রোডের দিকে যে রাস্তা সেখানেও যেরকমভাবে একের পর এক ব্যারিকেড করা হয়েছে পুলিশের পক্ষ থেকে, সেক্ষেত্রে কিভাবে তারা এই যে রণকৌশল তৈরি করছেন যে কিভাবে এই চাকরিহারারা রয়েছেন যারা তাদেরকে আটকানো সম্ভবপর হবে। আর কিছুক্ষণের মধ্যেই ঠিক এই হাওড়া স্টেশনের যে নিউ বিল্ডিং রয়েছে তার সামনেই জমায়েত হওয়ার কথা রয়েছে যারা আন্দোলনকারীরা যারা মিছিল করবেন আজকে। অর্থাৎ তুলিকা যে নবান্ন অভিযানকে আটকানোর জন্য বদ্ধপরিকর পুলিশ প্রশাসন এবং তার জন্য হাওড়া যে মূল যে তিনখানা জায়গা রয়েছে সেখানে কিন্তু একটা বড় ছোট নিরাপত্তা রয়েছে। থাকো তোমরা প্রত্যেকে আমাদের সঙ্গে, ঠিক এই জায়গা থেকে একবার শোনাতে চাইবো আপনাদেরকে যে সুকান্ত মজুমদার কি জানিয়েছেন। শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের আছে। তৃণমূল কংগ্রেস এটাকে বাধা দিতে চায়। বিজেপিকে প্রত্যেকটি আন্দোলন করার জন্য কোর্টে যেতে হয়, অন্যান্যদেরকেও এখন যেতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারের মানসিকতার একজন মহিলা, তিনি চাইছেন যে বাংলায় গণতন্ত্রটা সম্পূর্ণভাবে উঠে যাক। বাংলায় গণতন্ত্রকে আটকানোর চেষ্টা করা হচ্ছে বর্তমান শাসক দলের তরফ থেকে এবং তার জন্যই বারবারই অভিযান আন্দোলনকে স্তব্ধ করার জন্য পুলিশের এত বেশি সক্রিয়তা নজরে পড়ে বলছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ তারা বা ঠিক কি জানিয়েছেন শুনুন এক এক করে। এই নবান্ন অভিযানকে ভণ্ডুল করার জন্য মমতা পুলিশ হাত ধুয়ে নেমেছে। সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যা এবং যোগ্য চাকরি প্রার্থী বিভিন্ন সংগঠনের নেতৃত্বের বাড়িতে গিয়ে নোটিশ লাগাচ্ছে, ধমক দিচ্ছে, হুমকি দিচ্ছে, যেটা সম্পূর্ণ অবৈধ। আন্দোলনের প্রতি আমার নৈতিক সমর্থন এবং রাজ্য পুলিশ যার নাম এখন মমতা পুলিশ, তাদেরকেও বলবো সংযত হন। নারকেলডাঙ্গার ওসি সহ 3 জন জেলে গেছে, আপনারা এমন কিছু করবেন না যাতে আগামী দিনে আপনাদেরও এই ধরনের বিপদ হয়। কেন্দ্রীয় সরকারের কোনো প্রিমিসেসে দাঁড়িয়ে আন্দোলনকারীদের উপরে কোনোভাবে হাওড়া পুলিশ কমিশনারেট বা মমতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তারা যেন কোনো আক্রমণ কোনোভাবে গায়ে জোয়ারি না করতে পারে। যদি হয় আমি কিন্তু 1 ঘন্টার মধ্যে আসব এবং আমি স্টেশন মাস্টার বা আরপিএফ এর সামনেই কিন্তু ধর্নায় বসবো। আন্দোলন রোখার তো অনেক চেষ্টা আগে থেকে সরকার করছে, তাদেরকে ভয় দেখানো, অ্যারেস্ট করা, ট্রান্সফার করা ইত্যাদি ইত্যাদি। তা সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং আমার মনে হয় তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে ভালোভাবে আন্দোলন সফল হবে আজকে। আন্দোলনকারীরা আন্দোলন করে যাচ্ছেন, তাদেরকে বারবার ভয় দেখানো হচ্ছে, তারা অনড় রয়েছেন। শুভেন্দু অধিকারীও বলছেন যে কোনো রকম ভাবে তাদের যদি আজকে আরো একবার বিপদে ফেলা হয়, স্তব্ধ করানোর চেষ্টা করা হয়, তিনি ধর্নায় বসবেন। তবে ইনি শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার কি জানিয়েছেন, একই সঙ্গে জুনিয়র চিকিৎসক আসফাকুল্লাহ নাইয়া বাট কি জানিয়েছেন শুনুন এক এক করে। মারবেন নাকি ওদের, লাঠি পেটা করবেন না তো, এই ভুল আর করবেন না ম্যাডাম। দরকার কি হবে, ওদের লাঠি পেটা করলে সমস্যা মিটে যাবে? ওদের শান্তিপূর্ণ মিছিল, ওদের সাহায্য করুন।
ওদের বক্তব্য, হ্যাঁ বিরাট দল নয়, কয়েকজনকে ডেকে ওদের বক্তব্য শুনুন না। ওরা কি ঠিক বলছে? ওরা এতগুলো পাগল, মিথ্যেচারী, মিথ্যেবাদী, ওদের তো কিছু নির্দিষ্ট বক্তব্য আছে। সেই বক্তব্যগুলো শুনে তার সমাধান করানোর চেষ্টা করলে এ তো আপনার দায়, এটা আপত্তি কিসে? আমি কাজী মাসুম আক্তার আপনার কাছে বিনতি করছি, অনুরোধ করছি, মাননীয়া, সমস্যা দূর করতে হবে, সমস্যাকে জিয়ে রাখলে চলবে না, কিছু একটা করুন। এই নবান্ন বিল্ডিংয়ে তারা অভিযানের একটা ডাক দিয়েছে। রাজ্যের সেক্রেটারিয়েট বিল্ডিং, সর্বোচ্চ কার্যালয় বলতে পারেন, সেখানে তারা তাদের দাবি নিয়ে যাবে এবং তারা চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে বসে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমাধানগুলো করুক, এবং সেই দাবিগুলো নিয়ে তাদের এক এবং একমাত্র উদ্দেশ্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তারা বৈঠক করে তাদের সমস্যার সমাধান করবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।